Okay, thank you so much. Thank you so much for joining the class today. So we are going to start our new class. So সবাই যেহেতু জয়েন হয়ে গেছেন আমি ক্লাসটা স্টার্ট করে দিচ্ছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে চ্যাটে অবশ্যই করবেন। ওকে। আচ্ছা, তাহলে দেখেন যে আজকে আমরা হলো টেন্সটা একটু দেখবো। সো টেন্স গুরুত্বপূর্ণ অংশ আমাদের গ্রামারে। সো আমাদের 12টি টেন্স আছে টোটাল। সো সেই ক্ষেত্রে আমাদের আজকে যে টেন্স গুলো, টোটাল টেন্সের প্রকারভেদ হলো আপনার তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। সেখান থেকে আমরা যেটা দেখবো যে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল এর কিছু বিষয় দেখবো। এখানে আমাদের চারটা ফর্ম আছে, ঠিক আছে? প্রেজেন্ট টেন্সের কয়টা ফর্ম? চারটা। এক হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট টেন্সের এই চারটি ফর্ম আছে, আমাদেরকে দেখতে হবে ইনডিফিনিট টেন্সটা আসলে কাকে বলে। সো বর্তমান কালে আসলে যদি কোনো কাজ করা হয়ে থাকে, অথবা অভ্যাসগতভাবে করা হয়, অথবা চির সত্য কোনো কাজ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বল মানে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো যেমন এটা চেনার উপায় কি, যে আমাদের ভার্বের শেষে, বাংলা ভার্বের শেষে অ, অ, আ, এ, ই, এন, এস, আই, আন থাকবে, ঠিক আছে? যেমন আমি স্কুলে যাই, তাহলে আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট। এখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, ঠিক আছে? আর প্লুরাল হলে তো সমস্যা নেই, এখানে আপনি প্লে প্লে দিবেন, আই গো টু স্কুল এভাবে। কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। আচ্ছা, তো আমাদের একটা সেন্টেন্স হতে পারে যেমন সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস কমপ্লিমেন্ট, ঠিক আছে? এরকম হতে পারে। দেন হচ্ছে এটা কি হবে, যে আই গো টু দ্য মার্কেট। তাহলে এখানে আমরা একদম গো এর রুট ফর্মটা ইয়ে করেছি, বেস ফর্ম যেটা আছে সেটাই ব্যবহার করেছি, ঠিক আছে? দেন হি গোজ টু দ্য মার্কেট। এরপরে দেখেন যে নেগেটিভ সেন্টেন্স যদি দেখি আমরা, যে সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট বসাতে পারি। তো শুধু এখানে ডু নট বা ডাজ নট ইউজ করলে আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। দেন কোয়েশ্চেন সেন্টেন্সের ক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমে ডু অথবা ডাজ নিয়ে চলে আসবেন, ঠিক আছে? এখানে কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো দেখে নিতে পারেন। এরপর হচ্ছে আপনারা যদি বি ভার্ব এমিজ আর ব্যবহার করে করি আমরা, তেমন সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস এমিজ করে অবজেক্ট দিতে পারি। আচ্ছা, এরপরে কি আছে, যে এইখানে বি ভার্ব বলতে এমিজ আর কে বোঝাচ্ছে। সো এখানে আমরা এম ইউজ করব সাধারণত আই এর সঙ্গে, আর ইজ ইউজ করব আমরা হি, হি, সি, ইট এবং সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। আর ইউজ করব আমরা হচ্ছে উই, ইউ, দে, অথবা প্লুরাল ফর্মের সাথে, ঠিক আছে? প্লুরাল ফর্ম অফ নাউনের সঙ্গে। তো এখানেও যদি নেগেটিভ সেন্টেন্স করতে হয়, আমরা জাস্ট এম নট, ইজ নট, আর নট ইউজ করতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এম, ইজ, আর, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস নট অফ ইন্টারোগেশন দিতে পারি। এম, ইজ, আরটা সবচেয়ে প্রথমে নিয়ে আসতে হবে, মানে অক্সিলারি ভার্বটা একদম ফার্স্টে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এটার উদাহরণগুলো একটু জাস্ট দেখবেন, ঠিক আছে? এখানে আমি মুখস্থর কিছু দিচ্ছি না, জাস্ট হলো একটু নিজেকে একটু আবার একটু রিভিশন দিবেন, ঠিক আছে?
এটাই। তো আমাদের পাশাপাশি যেটা করতে হবে, রিডিং এর প্যারাফ্রেজ কিছু করতে হবে। সো আইএলটিএস এর প্যারাফ্রেজ গুলো একটু দেখেন যে রিডিং এর ক্ষেত্রে, রিডিং এর যারা আসলে একটু রিডিং এর নাম্বার কম পান বা ধরতে পারেন না, অ্যান্সার গুলো আসলে ক্যাচ করতে পারেন না, অবশ্যই মনে রাখবেন যে আপনাদের সিনোনিমে প্রবলেম আছে অথবা প্যারাফ্রেজিং এ সমস্যা আছে, ঠিক আছে? তো কারণ দেখেন যে রিডিং মানে হচ্ছে সিনোনিম টেস্ট, অর্থাৎ আপনার কোয়েশ্চেনে এক ওই সেন্টেন্সটাই আবার প্যাসেজে আসে। তো অনেকে আসলে খুঁজে পায় না কেন? কারণ এটা প্যারাফ্রেজ করে দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে দেখেন যে রিডিং এর কিছু প্যারাফ্রেজ লিস্ট আছে, এগুলো পড়ে ফেলতে হবে। সেটা কি যে ইংরেজি ফ্রেজ যেমন আপনার থাকতে পারে এগ্রিড, এখানে গিভ টু দা, গো হ্যাড হতে পারে, তারপরে অ্যালাউ কে এনেবল বলা যেতে পারে, তারপরে অনুমোদিত বা সম্মান দেওয়া বা অনুমতি দেওয়া বা সক্ষম করা, ঠিক আছে, একই কথা, অ্যালাউ এনেবল, অনুমতি দেওয়া বা সক্ষম করা। অলমোস্ট বা ভার্চুয়ালি মানে প্রায় বা সম্পূর্ণভাবে। অ্যালোন, সলেলি, একা বা একমাত্র, ঠিক আছে। অলরেডি কে নট নিউ বলা যেতে পারে, মানে নতুন নয়, আগেই প্রচলিত মানে নতুন নয়। আর অল্টার মানে চেঞ্জ, পরিবর্তন করা। অল্টারিং, ফিগার আউট, বুঝে নেওয়া বা পরিবর্তন করা। তারপরে ইন্টারনাল ক্লক কে বায়োলজিক্যাল ক্লক বলা যেতে পারে। দেন অ্যানসিয়েন্ট কে হিস্ট্রিক্যালি ইম্পর্টেন্ট বলা যেতে পারে। অ্যাংজাইটি কে ফিয়ার বলা যেতে পারে, উদ্বেগ বা ভয় একই জিনিস। তো এইভাবে অনেকগুলো ওয়ার্ড এখানে দেওয়া আছে, আর এগুলো খুব কমন কমন পড়ে যাবে, ঠিক আছে। অ্যাসোসিয়েট উইথ কে রিলেশনশিপ বলা যেতে পারে। ফিলিংস কে ইমোশনাল রেসপন্সেস বলা যেতে পারে। অ্যাট রিস্ক কে ভুলনারেবল বলা যেতে পারে। অ্যাথলেটস কে স্পোর্টসম্যান বা ওমেন বলা যেতে পারে। ফান্ডেড ফান্ডেড সাপোর্ট কে ফিনান্সিং বলা যেতে পারে। অ্যাটেম্প্ট হচ্ছে এফোর্ট। অ্যাট্রাকশন হচ্ছে ম্যাজিক। অডিটরি প্রবলেম মানে হিয়ারিং লস, শ্রবণ সমস্যা বা কানের কম শোনা। উম, তারপরে দেখেন যে সব অনেকগুলো এই মানে আস্তে আস্তে আপনাদেরকে এটা ডেভেলপ করতে হবে, ঠিক আছে, রেগুলারই আপনাদেরকে এই প্যারাফ্রেজ গুলো শিখতে হবে রিডিং এর ক্ষেত্রে। তো এই ফাইলটা আপনারা এই নামেই পাবেন, যেটা আসলে টেন্স নামে আছে, ঠিক আছে, টেন্স নামে থাকবে। এই ফাইলটা আপনারা লিংক থেকে ডাউনলোড করে নেবেন, ওইখান থেকে ডাউনলোড করে এটা পড়ে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো স্পিকিং পার্ট 1 অ্যান্ড লিসনিং এর ম্যাপ। তো আইএলটিএস এর ক্ষেত্রে আমরা স্পিকিং পার্ট 1টা একটু দেখি। তো স্পিকিংটা আসলে এখন থেকে একটু প্র্যাকটিস করা উচিত, কারণ এটা আসলে আপনাদেরকে ডেভেলপ করতে হবে আস্তে আস্তে, ঠিক আছে। এটা আসলে একটা ডেভেলপিং এর বিষয়, এটা আপনারা যদি রেগুলার 10-15 মিনিট যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এই ভয় আর থাকবে না, ঠিক আছে। স্পিকিংটা হচ্ছে আপনি শুধুমাত্র একটু ফ্লুয়েন্সিটা ধরে রাখবেন, এবং এখানে আমাদের কিছু আইডিয়া লাগবে, আইডিয়া গুলো দিয়ে কথা বলবেন। সো পার্ট 1 এর ক্ষেত্রে আসলে বেশিরভাগই আমাদের অ্যান্সার গুলো কমন পড়ে যাবে, ঠিক আছে। তো সেই বিষয়গুলো আজকে দেখবো যে কি 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 বিষয় আসলে আমরা কমন পেতে পারি, এবং এটার অ্যান্সার আসলে কিভাবে দিতে হবে, এটা বাসা থেকে আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে, যাতে করে এক্সামে যাতে আপনার সমস্যা না হয়। আচ্ছা, তো দেখেন যে আপনার হোম হোম রিলেটেড কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তো এই টাইপের কোয়েশ্চেন আসলে আসতে পারে। এখন দেখেন পার্ট 1-এ আসলে কি খুবই জেনারেল টপিক থেকে প্রশ্ন করে। সাপোজ আপনি একটা ব্যক্তির সঙ্গে পরিচিত হতে চাচ্ছেন, তো আপনি তাকে কি কি জিজ্ঞেস করতে পারেন এটাই ভাবেন আপনি। সাপোজ আপনি একটা নতুন লোকের সঙ্গে পরিচিত হচ্ছেন, তো তার সম্বন্ধে আপনি কি কি জানতে চান? তার বাড়ি কোথায়, কি করে, তাই না? তারপরে হচ্ছে তার নাম কি, কোথায় থাকে, কত বছর ধরে থাকে, কি ভালোবাসে, সে তার ব্যক্তিত্বটা কেমন, ঠিক আছে, সে কি খেলাধুলা পছন্দ করে কিনা, বা তার শখ কি, বা লিজার টাইমে সে কি করে, এই বিষয়গুলো খুবই জেনারেল কমন যেসব কোয়েশ্চেন আসে, সেইগুলো নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়। তো দেখেন হোম হচ্ছে তার ভিতরে অন্যতম একটা। তো হোম নিয়ে কি কি প্রশ্ন করা যেতে পারে সেগুলোর অ্যান্সার আপনাকে আগে থেকে প্রিপেয়ার করে রাখতে হবে। যেমন হোয়ার ইজ ইউর হোম টাউন প্রশ্ন করলো, তো বলতে পারেন যে মাই হোম টাউন ইজ ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইটস লাইভলি সিটি দ্যাট নেভার স্লিপস।
full of noise, color, and energy. There are plenty of shopping malls, restaurants, and cultural places to visit. Although it's crowded, I love it because it feels like home. তাহলে এটা বারবার একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো এখানে বোঝার জন্য আমি বাংলা অনুবাদও করে দিয়েছি, যার যার কারণে আপনারা বুঝতে পারবেন, কারণ একটা বিষয় যখন আপনারা বুঝে বলবেন তখন সেটা মেমোরাইজিং এর মতো মনে হবে না, ঠিক আছে? আপনার মনে হবে না যে আপনি এটা মুখস্থ করেছেন, কারণ আপনি এটা মিনিং বুঝে বুঝে পড়ছেন। ওকে। এরপরে দেখেন যে ডু ইউ লিভ ইন এ হাউস অর অ্যান অ্যাপার্টমেন্ট? আপনি কোথায় তুমি কোথায় বসবাস করো? সো আপনি বলতে পারেন যে আই লিভ ইন অ্যান অ্যাপার্টমেন্ট উইথ মাই প্যারেন্টস অ্যান্ড ইয়াঙ্গার ব্রাদার। আমি কোথায় বসবাস করি? আমি অ্যাপার্টমেন্টে থাকি আমার প্যারেন্টস এর সঙ্গে এবং আমার সঙ্গে। ইটস নট ভেরি বিগ, এটা আসলে অনেক বড় না, বা এটা খুব বড় নয়, বাট ইটস কমফোর্টেবল অ্যান্ড ওয়েল ডেকোরেটেড। We have a small balcony where I often drink tea in the evening. I really like the peaceful atmosphere of our home. ঠিক আছে? তাহলে আমি মা বাবা এবং ছোট ভাইয়ের সঙ্গে একটি ফ্ল্যাটে থাকি। এটি খুব বড় নয়, তবে আরামদায়ক ও সুন্দরভাবে সাজানো। আমাদের ছোট্ট একটি বারান্দা আছে যেখানে আমি সন্ধ্যায় চা খাই। আমি আমাদের বাড়ির শান্ত পরিবেশটা খুব ভালোবাসি। তাহলে এই যে কথাগুলো গোছানো থাকলে কি হবে, আপনি বলতে আর কখনো সমস্যা হবে না, ঠিক আছে? এটা আসতেই পারে, এবং এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, ঠিক আছে, যে আপনি অ্যাপার্টমেন্টে থাকেন নাকি হাউসে থাকেন, হোম রিলেটেড ভিতরে। এরপরে দেখেন আপনার আসতে পারে যে হোয়াট ডু ইউ মোস্ট অ্যাবাউট ইউর হোম? আপনি বলতে পারেন যে আই লাভ দ্য ওয়ার্মথ অ্যান্ড কমফোর্ট অফ মাই হোম। তাহলে বলতেছেন কি, আমি আমার বাড়ির উষ্ণতা আর আরামটাই কি সবচেয়ে বেশি ভালোবাসি। এভরি কর্নার ইজ ফুল অফ মেমোরিজ অ্যান্ড পার্সোনাল টাচেস। My room is my favorite place because it's quiet and has everything I need. And has everything I need. It's the best place to relax after a long day. তো এই লং ডে নাকি দীর্ঘদিনের পর এখানে বিশ্রাম নেওয়া সবচেয়ে ভালো লাগে, ঠিক আছে? ওকে। এরপর দেখেন যে ডু ইউ প্ল্যান টু লিভ দেয়ার ফর এ লং টাইম? ফর নাও ইয়েস। এখন দেখেন প্রথমে আপনাকে একটু ক্লিয়ার করে দিতে হবে, ঠিক আছে, যে আপনার অ্যান্সারটা হ্যাঁ বোধক হবে নাকি না বোধক, মানে নেগেটিভলি অ্যান্সার দিবেন নাকি পজিটিভলি, এটা প্রথমেই আপনি ক্লিয়ার করে দিবেন, ঠিক আছে? বলতে পারেন যে আই এম কমফোর্টেবল হিয়ার। তো প্রথমে আপনি ইয়েস বললেন, তারপরে আপনি এটাকে ব্যাখ্যা করবেন যে আই এম কমফোর্টেবল হিয়ার অ্যান্ড মাই ওয়ার্ক প্লেস ইজ নিয়ার বাই, হুইচ মেক্স লাইফ ইজিয়ার, বাট ইন দ্য ফিউচার আই উড লাইক টু মুভ টু এ কোয়াইটার এরিয়া। আই ওয়ান্ট এ প্লেস হোয়ার আই ক্যান হ্যাভ মোর স্পেস অ্যান্ড প্রাইভেসি। তাহলে হ্যাঁ, এটা এই মুহূর্তে হ্যাঁ, এখানে কি থাকা বেশ স্বাচ্ছন্দ্যের, কারণ আমার অফিস কাছেই। তবে ভবিষ্যতে আমি আরো শান্ত এলাকায় যেতে চাই। আমি এমন একটি জায়গায় থাকতে চাই যেখানে একটু বেশি জায়গা আর ব্যক্তিগত স্বাধীনতা থাকবে। হাউ ইজ ইউর নেইবার? বলতে পারেন যে মাই নেইবার হুড ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড সেফ। তাহলে আমি প্রথম লাইনটা এইরকমই হওয়া উচিত, একটা বিষয়ে ওইটা বিষয়ে ক্লিয়ার করে দেওয়া, ঠিক আছে, বা প্রশ্নটার এক কথায় উত্তর দেওয়া। প্রথমে আপনি এক কথায় উত্তর দিয়ে দিবেন, ঠিক আছে, এরপরে আপনি ওইটাকে বিস্তারিত ব্যাখ্যা করতে পারেন। প্রথমত আপনাকে এক কথায় উত্তর দিয়ে দিতে হবে। তাহলে আপনি কি বললেন যে মাই নেইবারহুড ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড সেফ, পিপল নো ইচ আদার অ্যান্ড অফেন গ্রিট উইথ স্মাইলস, দেয়ার্স এ পার্ক নিয়ারবাই হোয়ার কিডস প্লে and adults go for a walk. It feels like a small community where everyone cares for one another. তাহলে এটা এমন একটা ছোট কমিউনিটির মতো যেখানে সবাই আমরা একে অপরের খেয়াল রাখে, ঠিক আছে?
ওকে, সো দ্বিতীয়ত যে কমন কোয়েশ্চেন সেটা কি? সেটা হচ্ছে আপনার ওয়ার্ক অথবা স্টাডি। তো এর খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন হচ্ছে, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট? যে আপনি কি কাজ করেন নাকি আপনি কি জব হোল্ডার নাকি আপনি কি স্টুডেন্ট? আপনার প্রফেশনটা জানতে চাচ্ছে, ঠিক আছে? সো এটা আসলে নিজের মতো করে একটু নিজেরা ট্রাই করবেন, কারণ পার্সোনাল স্টোরি গুলো ঢুকাই দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি একজন স্টুডেন্ট হন, কিসের স্টুডেন্ট, কোন সাবজেক্ট নিয়ে পড়েন, কোথায় পড়েন, ঠিক আছে, বা আপনার ভার্সিটির নাম কি, এই বিষয়গুলো আপনি বলে দিতে পারেন। যদি আপনি একজন জব হোল্ডার হন, এক একজনের জব এক এক রকম, সো নিজের লাইফের রিয়েল স্টোরি গুলো যদি অ্যাড করতে পারেন তাহলে ভালো হয়। এখানে যে রিয়েল বলতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু রিয়েল জিনিসগুলো যখন অ্যাড করবেন তখন এটা আসলে ন্যাচারাল শোনাবে, ন্যাচারাল মতো মনে হবে। সো আমি এখানে যদিও একটা কোয়েশ্চেন অ্যান্সার ওইভাবে ডেভেলপ করা আছে, তারপরেও চাইবো যে যদি আপনার নিজে থেকে কিছু অ্যাড করতে চান করতে পারেন, বা বলতে চান বলতে পারেন। তারপর বলবেন যে হোয়াই ডিড ইউ চুজ দিস জব? কেন আপনি জবটা চুজ করেছেন? তাহলে এটার একটা ভালো প্রশ্ন উত্তর আপনাকে আগে থেকেই জানতে হবে। যদি উত্তর না থাকে তাহলে এই কথাটাই বলে দেন, ঠিক আছে? এটা একটা গোছানো অ্যান্সার আছে। দেন হোয়াট ডু ইউ এনজয় মোস্ট অ্যাবাউট ইউর জব? আপনার জবের, এক একজনের জব এক এক রকম, সো আপনি চাইলে আপনারটাও বলতে পারেন, ঠিক আছে? দেন ডু ইউ গেট অ্যালং উইথ ইউর কোওয়ার্কস? তারপরে হচ্ছে হোয়াট ডু ইউ লাইক দ্য চেঞ্জ অ্যাবাউট ইউর জব? আপনার জবের কোন বিষয়টা আপনি চেঞ্জ করতে চান? তারপর তৃতীয় নম্বর যেটা আছে যে হবিজ। হবিজ, সো হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম? ফ্রি টাইমে কি করতে চান সেটা বলা হচ্ছে, যে অবসরে। তাহলে আপনি বলতে পারেন যে ইন মাই ফ্রি টাইম আই ইউজুয়ালি ওয়াচ মুভিজ অর লিসেন টু মিউজিক, সামটাইমস আই রিড মোটিভেশনাল বুকস টু কিপ মাই সেলফ ইন্সপায়ার্ড, আই অলসো লাভ গোয়িং আউট ফর ইভিনিং ওয়াকস when the weather is nice. These small things help me stay positive and relaxed. আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি তিনটা দিচ্ছি, ঠিক আছে? তিনটা না, সরি, আরো আছে ফুড। তো আচ্ছা, দেখি কয়টা আছে এর ভেতর থেকে। আচ্ছা, এখানে আপনার ছয়টা আছে, আপনারা প্রথম তিনটা পড়ে ফেলতে পারেন, ঠিক আছে? প্রথম তিনটা একটু ভালো করে পড়বেন। এই তিনটা হলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। এগুলো আপনারা কি করবেন, এগুলো রেকর্ড করে আমাকে পাঠাবেন, কোয়েশ্চেন কোয়েশ্চেন সহ রেকর্ড করে অডিও গুলো আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, ঠিক আছে? প্রত্যেকটা আগে ভালো করে পড়বেন, ভালো করে প্র্যাকটিস করবেন। যখন মনে হবে যে না ভালো করে প্র্যাকটিস হয়ে গেছে, এরপরে আপনি না দেখে ওটা রেকর্ড করবেন, ঠিক আছে? রেকর্ড করে ওটা আমাকে সেন্ড করে দিবেন, যাতে করে আমি বুঝতে পারি যে না আপনি ভালো করে ইয়ে করেছেন। এটা আসলে নিজের কাছে ইয়ে থাকতে হবে যে আমি যে কাজগুলো দিচ্ছি সেজন্য আপনি করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি এই তাহলে পড়া দিলাম কি আপনাদের পার্ট ওয়ান থেকে, হলো হোম, তারপরে ওয়েদার, এন্ড হচ্ছে হোম, আর হচ্ছে আপনাদের ওয়ার্ক অ্যান্ড স্টাডি, আর হচ্ছে হবি। ঠিক আছে, এই তিনটা হলো আপনাদের পড়া থাকলো। এটা আপনারা কি করবেন, যেটা একটু আগে বললাম যে এগুলো রেকর্ড করে আমাকে পাঠাবেন, ঠিক আছে? আগে প্র্যাকটিস করে নিবেন, পরে না দেখে রেকর্ড করে আমাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে। এই কাজটা হলো আপনারা স্পিকিং এর জন্য করবেন, ঠিক আছে? ওকে, সো সবাই একটু সেকেন্ড ডায়েরি দিয়ে একটু জয়েন করবেন, দ্রুত একটু সবাই সেকেন্ড ডায়েরি দিয়ে একটু জয়েন করেন।